আমরা এখানে আসছি মূলত যে ফ্যাসিবাদকে আমরা বিতাড়িত করেছি বাংলাদেশ থেকে, তারা যাতে বাংলার জমিনে আর কখনো কোনো পা রাখতে না পারে সেটাকে প্রতিহত করার জন্য আমরা আজকে এই 32 নম্বর অবস্থান নিয়েছি। আমরা যারা ছাত্র শিবিরের জনশক্তির আছি, জামায়াত ইসলামীর যারা আছে, আমরা এখানে শক্ত অবস্থান নিয়েছি যে আমরা আমাদের জুলাইয়ের যে চেতনা সেটাকে আমরা উজ্জীবিত রাখছি এবং এখানে বলা যায় যে আমরা এখানে আনন্দ উল্লাসের সাথে এখানে আছি। এখানে সকল প্রকার অপ্রীতিকর অবস্থাকে প্রতিহত করার জন্য আমরা প্রস্তুত আছি। আর এখানে আমাদের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইরাও আছেন, তারাও তৎপর আছেন। আর আমরা এখন পর্যন্ত তাদের যে কর্মসূচি দেওয়া হয়েছে তার কোনো নামগন্ধ খুঁজে পাচ্ছি না। আর তাদের জন্য আমরা অপেক্ষা করতেছি যে তারা আসুক, আমরা তাদের সাথে একটু সামিল হই, তাদেরকে আপ্যায়ন করার জন্য আমরা প্রস্তুত আছি বিভিন্ন উপায় উপকরণ নিয়ে। তো দেখা যাক কি হয়। আমরা এখন পর্যন্ত কারোরই যেমন সাড়া পাই নাই, আমরা আছি এখানে জনগণকে সাথে নিয়ে। ইনশাআল্লাহ জুলাইয়ের যেই চেতনা সেটাকে ধারণ করে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। সেই আওয়ামী লীগ আবার নাকি লকডাউন দিয়েছে, একটা হাস্যকর ঘটনা, হাস্যকর চিত্র আর হইতে পারে না। এর প্রতিফলন হচ্ছে কিভাবে লকডাউন পালন করে দেখেন, বাস চলতেছে, দোকানপত্র খোলা, আর কিসের লকডাউন, কিসের কি, সবই খোলা, ওরা নাকি লকডাউন পালন করতেছে। লকডাউন হচ্ছে জুলাই এবং আগস্টের লকডাউন, শাটডাউন, ছাত্রদের লকডাউন যে দিছিল, যে সেই শাটডাউন সবাই সারা দিয়ে একত্রে সবাই রাস্তা নেমে গিয়েছিল, সব বন্ধ হয়ে গিয়েছিল। ওইটা হচ্ছে শাটডাউন। এটা আমাদের শিখা দরকার আগে, কোনটা শাটডাউন কোনটা লকডাউন। জনতার কাতারে যদি তারা আসতো তাহলে তারা জানতো কোনটা শাটডাউন কোন লকডাউন। দিল্লিতে বসে শুধু বললে হবে না লকডাউন শাটডাউন, বাংলাদেশে আরো সাহস থাকলে।